হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। এটা হচ্ছে আমাদের আমরা যে মোতাহা দাদু বাড়ি গিয়েছিলাম ওটারই ভিডিও। ওখানে মেবি এটা হচ্ছে থার্ড ডেতে। তো সেদিন আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা ছিল, আদারওয়াইজ অন্যান্য দিনগুলো ভালোই গরম পড়েছে, রোদও ছিল। তো এখানে হচ্ছে আগের দিন ভাবি হচ্ছে চ্যাপা পিঠা বানাচ্ছিল। চ্যাপা পিঠা কে কে খেয়েছেন জানাবেন, আর বানাতে পারেন কিনা। আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখছি বানানো, আমি কখনো খেয়েছি কিন্তু বানানো দেখিনি। তো ভাবি আগের দিন রাতে বানিয়ে রাখছিল আর সকালে এটা খাবে। তো অনেকে সকালে এখানে কিশোরগঞ্জের মানুষ অনেকে সকালে খায়, তো যার কারণে হচ্ছে এটা প্রিপেয়ার করে রাখছিল, হাফ প্রিপেয়ার আর কি। তো এইভাবে করে রেখে পরবর্তীতে হচ্ছে সকালে এটাকে ছেঁকে নেবে আর কি। তো চ্যাপা পিঠাটা হচ্ছে মজাই, আমি আগে কখনো খাইনি। চিটংয়ের ওদিকে মানুষ এই চ্যাপা পিঠা এই টাইপের পিঠাগুলো খায় না বা বানায়ও না, জানেও না মেবি। তো আপনারা কারা কারা খেয়েছেন, পছন্দ কিনা এটা কমেন্ট করে জানাতে পারেন। তো এখান থেকে আমিও কিছু বানানো ট্রাই করেছি, যেহেতু ফার্স্ট টাইম সুন্দর হয় নাই। তো এটা পরবর্তী দিন সকালে সকালে এগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আর বানানোটাও অনেক ইজি। কেউ যদি দেখে থাকে একবার পারবে বানাতে। তো এই তো আমাদের ছেঁকা হয়ে গেছে। পরবর্তীতে আমরা খেলাম অনেক মজা করে। তার পরবর্তীতে চা খেলাম। তো এরপরে বেলা কিছুটা যাওয়ার পর মুতাহাকে নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তো এখানে হচ্ছে ও মাটি দিয়ে খেলছিল, ওর বড় আপু হেল্প করছিল। এছাড়া আরও মানুষজন ছিল, মানে ওর কাজিন বা রিলেটিভ সবাই এখানে, যারা বাচ্চারা আর কি, সবাই মিলে মাটি দিয়ে খেলছিল অনেক মজা করে। তো হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমার বড় ভাবির কাছ থেকে আবদার করলো যে সজনে পাতা শাক খাবে। তো এত সুন্দর করে কাটছিল, দেখতে ভালো লাগছিল। আমি এত সুন্দর কুচি করতে পারি না, তো উনি সজনে পাতা শাক রান্না করে খাইয়েছিলেন। তো সেদিন রান্নার প্রিপারেশনে ছিল গরুর মাংস, আর হচ্ছে করলা ভাজি, সজনে শাক আর মাছের তরকারি। তো এখানে আমি গরুর মাংসটা বসিয়েছিলাম, তো সেটার একটু ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই হচ্ছে দেখাচ্ছি। এখানে গরুর মাংসটা আমি হাতে মেখে পরবর্তীতে চুলায় বসাবো। অনেকে হাতে মাখাটাই পছন্দ করেন, অনেকে হচ্ছে কষিয়ে তেলে দিয়ে আর কি ওভাবে কষিয়ে রান্না করতেও পছন্দ করেন। কে কীভাবে রান্না করতে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও জানাতে পারেন। আর হচ্ছে তো ওই দিক দিয়ে ডাল রান্না হচ্ছে, আর এদিকে করলা ভাজির জন্য প্রিপারেশন করেছে। করলা ভাজিটা ভাবি রান্না করেছে, অনেক মজা হয়েছে। আসলে রান্নার টেকনিকের উপর অনেক কিছু নির্ভর করে। তো এখানে বাচ্চারা খেলছিল, মুতাহা ওর ভাইয়ের সাথে খেলছিল, চাচাতো ভাই। তো এখানে আর হচ্ছে এখানে ওরা অনেক মজা করে খেলছিল, যেহেতু স্পেস অনেক বড়, তো খেলতেও অনেক মজা লাগছিল। তো এদিক দিয়ে আমাদের রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। এখানে করলা ভাজিটাও আধা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে দুপুরের টাইম হতে হতে রোদ উঠেছিল, আবার কিছুক্ষণ পরে বৃষ্টির দেখাও পেয়েছি। তো মানে মিক্সড একটা ওয়েদার, যেহেতু শীত তখন হচ্ছে, এটা যেহেতু অক্টোবরের ভিডিও, শীত হচ্ছে তখন আসবে। ওই যে বলেছিলাম যে বৃষ্টি পড়বে। তো আমরা দুপুরে যখন খাওয়া দাওয়া শেষ করেছি তার একটু পরেই হচ্ছে বৃষ্টি নেমেছে। অনেক ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি যে পরিমাণে হয়েছে গরমটা তেমন একটা কমেনি আর কি, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো এই তো বাইরে ঢাকা শহরে বৃষ্টিটাকে খুব একটা সেভাবে এনজয় করা যায় না, যতটা হচ্ছে গ্রামের বাড়িতে এনজয় করা যায়। এই তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।